और गति बाड़ा, और गति बाड़ा, और गति बाड़ा, और गति बाड़ा, और गति। जय भोलेनाथ, हर हर महादेव, जय शिव शंभु, शिव शंभु, शिव शिव शंभु, शिव शंभु, शिव शंभु, शिव मुख मुख खोल के निकालो, मुख खोल के निकालो। जय भोलेनाथ, हर हर महादेव, जय शिव शंभु, शिव शंभु, शिव शंभु। একবার হয়ে গেছে আর খুব সাবধানে থাকতে হয়। স্ট্রোক আর হার্ট অ্যাটাক একই, এটা জেনে রাখ। আর ওই স্ট্রোক হয় বেশি মহিলাদের, মাথায় গিয়ে রক্তচাপটা বাড়ে, আর হার্ট অ্যাটাক হচ্ছে হার্টে গিয়ে রক্তটা জমে। দুটোই একই রোগ, রোগ দুটো একই। তারপরে আমি কষ্ট করে আমি বেঙ্গালুরু থেকে ওকে সুস্থ করে করে রেখেছি। তারপরে কিন্তু এই জিনিস ওকে মেরে ফেলতে হয়, আর কিছু নয়। बाबा मुँह से निकाल दो, मुँह से निकालो, पूरा मुँह से निकालो। বাইরে কাজ করি, ছেলে বাইরে থাকে, ও একা থাকে। আমরা ছেলে মানে বাবা ছেলে বাইরে থাকে মানে ছেলে ছেলে বেঙ্গালুরু পড়াশোনা করে। আচ্ছা, এখানে থাকে না? না ও বছরে একবার আসে? বছরেও আসে না, মানে সে 2 বছর আগে একবার আর এসেছে। তুমি কতদিন পরে আসা যাওয়া করো? আমি সপ্তাহেও আসি, 15 দিন পরেও থাকো আসি। কোথায়? পুরুলিয়া? বাঁকুড়া, পুরুলিয়া। আচ্ছা, আমার জমিটা আছে। কিসে? আমার যে জোন, আমি যে কাজ अच्छा अच्छा अच्छा। बाबा मुंह से निकालो और गति से निकालो। চাইছি এই চাকরিটা ছেড়ে অন্য একটা তো অন্তত কাছে থাকার জন্য। मुंह से निकाल दो बाबा, मुंह से निकालो, मुंह से निकालो, मुंह से निकालो, मुंह से निकालो। ও একা থাকে তো আরো ওকে এইসব জিনিস তোমার বউ কিন্তু চাকরি ভালো। করিয়ে রেখেছে, ঠিক আছে? এইবার এইবার হঠাৎ করে হয়ে গেল, মানে আমার এখানে দিয়ে এইবারে এখানে হবে, তুই অ্যাপ্লাই কর, এখানেই হবে। ওইগুলো এইসব জিনিস তোকে দূরে সরিয়ে রেখেছে, দূরে করে এখানে যোগাযোগ থাকতে দিচ্ছিল না, আলাদা একদম মানে হচ্ছে, যোগাযোগ চলে যাচ্ছে, আমি পাচ্ছি এখানে। সব হয়ে যাবে মায়ের কৃপায়, বিশ্বাস করো, ঈশ্বর মা, বিশ্বাস করো। বাবা মা আমাকে যেভাবে করে রেখেছে, আমি জবে থেকে আপনার এটা পেয়েছি, আমি মাকে স্মরণ করেছি। বিশ্বাস করুন, আমি মায়ের সামনে বলছি, প্রতিটা বিপদ মা আমাকে যেন হাতে ধরে। একদম, তুমি আজকে থেকে পুরো সুস্থ হয়ে যাবে। তুমি শুধু না, শুধু তুমি, তোমার বউ, দুজনে, এটাও বলে দিল। আর ছেলে এলে একবার ছেলেকে ঘুরিয়ে নিয়ে যাবে এখান থেকে, এটা বলে ও দিল। তো এইসব বিশ্বাস করে না। সে দরকার নেই, মায়ের কাছ থেকে আশীর্বাদটা নিয়ে যাবে, এটা বলে দিল। সব বিশ্বাস করে না তো, যখন ভিডিওটা দেখবে না তো অটোমেটিক সবাই বিশ্বাস করবে। बाबा मुंह से निकाल दो, मुंह से निकालो, मुंह से निकालो, चलो। অবিশ্বাস লোকও বিশ্বাস করেছিল, যে নাস্তিক লোক, ঠিক আছে? যখন দেখবে ওর কি বলুন তো, ওর হচ্ছে না ও বিশ্বাস করে, কিন্তু জয় ভোলেনাথ। হ্যালো, এক জায়গায় গেছিলাম, সে বলেছে যে ছেলে আমি এইভাবে ওইভাবে- ক্রিয়ায় আছি এখন, প্রেস কাটছি, ঠিক আছে? এখন কেউ কথা বলতে পারবে না। তুমি ইয়েতে ফোন করো বা আমার ফোনে পরে ফোন করো না। দেখো, একটা কথা বলি, মা কিন্তু এখানে কারোর সঙ্গে কথা বলে না। তোমার সাথে সঙ্গে প্রাইভেট ইয়ে হয়েছে, ঠিক আছে, কিন্তু ঘটনা হলো এখানে পার্সোনাল ব্যাপার হলে সম্পূর্ণ আলাদা, কিন্তু এমনি না হলে মায়ের এখানে কিন্তু আমি কথা বলতে কাউকে পারমিশন দিই না, এটা হলো কথা, বুঝতে পেরেছো? তুমি কোনো দরকার হলে তুমি ফোন করবে, আমার নাম্বারে ফোন করবে, আমার সঙ্গেই তোমাকে সব কিছু ব্যাপারে কন্ট্যাক্ট করতে হবে। সমস্যার ব্যাপার নিয়ে বলছি, এইখানকার সমস্যা। এইসব জিনিস করেছিল। হুম কিন্তু আমি বলেছি তুমি খুলে রেখে দাও, ওই যে হুম আমি খুলে রেখে দাও। রাখতে এখন মোটামুটি ঠিক হয়ে যাবে। ওর শরীরে চাপছে তো, আমি তো বলেই দিলাম সেদিনকে, ওর শরীরেও আছে প্রেত, ওর শরীরে প্রেত আছে ছেলে, এই জন্যেই। তুমি কি রাখি বলছো? আচ্ছা, তোমার ছেলে? দিদিকে ফোন করলেও আমি এটা বলছি, দিদির সঙ্গে যদি তোমার পার্সোনাল ব্যাপার থাকে সেটা আলাদা কথা, কিন্তু তুমি জানো না বলে তাই তোমার মাকেও আমি বলে দিয়েছি এইখানের সম্বন্ধের কোনো ব্যাপার। এই যেমন তুমি এখন এইটা বললে না যে যে ছেলে এরকম করছে, তো ঘটনা হলো যে এইগুলো তোমাকে আমার সঙ্গেই কথা বলতে হবে, এটা হলো কথা। 100% প্রেত আছে, এটা আমি বলে দিলাম, ঠিক আছে? তুমি বিশ্বাস করো আর নাই করো, আজকে তোমাদের সব কিছু সমস্যার মূলের চাবিকাঠি হলো এই নেগেটিভ জিনিস। এই নেগেটিভ জিনিস পুরো কেটে গেলে তোমরা ঠিক হবে। বিশ্বাস করতে হবে। একটা কথা হলো, প্রথম কথা হলো বিশ্বাস করতে হবে। এই যে আজকে আমি এই মুহূর্তে যে ভক্তদের আমি দেখছি, ঠিক আছে, এদের কি অবস্থা, ঠিক আছে? এদের বাবা মা দিয়ে এদের সব শেষ করে রেখে দিয়েছে। কত ভালো ফ্যামিলি, দুটো মানুষ এসছে, হাজব্যান্ড ওয়াইফ, দুজনেরই শরীরে একই অবস্থা। তো এইগুলো বিশ্বাসবাবু করতে হবে, অবহেলা করলে হবে না। তো আমি বলছি তোমার ছেলে ঠিক হয়ে যাবে, তুমি ছেলেকে নিয়ে আসো, না নিয়ে এলে হবে না, ঘরে রেখে ঠিক হবে না।
ওর ওপরে চাপছে। তোমার বাবার ফটোটা আনতে বলছে ছেলে? হ্যাঁ বাইরে দিদি কালকে বললো কি ওইটা গঙ্গায় কালকে আমি ফেলতে যাচ্ছি। ফেলেছো তুমি? শুনুন না, তারপরে আমি রাত হয়ে গেছে বলে রাতে কেন ফেলবে? রাতে কি বলেছিল তোমায় ফেলতে? তোমার যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, আজকে তুমি গঙ্গায় ফেলতে যাবে, যে কোনো সময় ওটা নাবিস্থলীর মতো ব্যাপার আছে, তোমার কোনো আইডিয়াই নেই এই ব্যাপারে, যে কোনো সময় তোমায় টেনে নিতে পারে। জানি না বলেই তো তাই। তা সেটা আমাকে তো জিজ্ঞেস করে নিতে হবে যে দাদা এটা ফেলতে যাব কি কি নিয়ম আছে। আমি নিজের পরে বলে না শ্রাদ্ধ খাবি না, যাবি ঘুরে আসবি, কেন তোদের সর্বনে শরীর আমার কি হুম। করে ঢুকিয়ে আমি বলে হুম। একদম একদম মা, তুমি ঠিক যা আছে, বলছো। এটা একটা ব্যাপার। আর আমাদের কোনো কবজ দেওয়া নয়, ঠিক আছে, হুম। মোটামুটি হুম।